থাকে তো আটা থাকে না, কেরোসিন তো অনেক আগে থাকেই বন্ধ। তো পুজোর সময় নাটক করেছিল 1 কেজি চিনি বিনামূল্যে দিয়ে, নাটক করেছিল বিজেপি সরকার। এখন রেশনিং ব্যবস্থাটা কর্পোরেট মালিকদের হাতে তুলে দেবে। রেগা প্রকল্পটাকে একেবারেই তুলে দেওয়ার ধারণায় আছে। অন্যদিকে যে স্কিমগুলো আছে, নিবিড় শিশু প্রকল্প, নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প, অর্থাৎ অঙ্গনাদি বা আরো যে সমস্ত খিচুড়ি কেন্দ্রগুলো যেগুলো আছে, সেগুলো আজকে কর্পোরেট মালিকদের হাতে চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি, আরএসএস এর নেতৃত্বে বিজেপি সরকার হাত পা ধুয়ে সিংহাসনে বসে আছে আর রামের ধ্যান করছে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। কর্পোরেট মালিকদের সম্পদ পাহাড় থেকে পর্বতে পরিণত হচ্ছে। কর্পোরেট মালিকরা তাদের সম্পদ স্ফীত করতে করতে আজকে এমন একটা জায়গায় গেছে। আমি আপনাদের আজকে বলতে চাই যে আদানি আম্বানিদের বিরুদ্ধে শুধু বামপন্থীরাই বলতো, আর নরেন্দ্র মোদী নত জানু হয়ে এদের কাছে আত্মসমর্পণ করত, কারণ আদানি আম্বানি তার জিগরি দোস্ত। আর আজকের পত্রিকায় দেখবেন আমেরিকাতে আদানি সাহেব, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমি পুরো সংবাদটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে সময় পাইনি, চলে এলাম এখানে। কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সেটা যেমন উঠেছে, আমাদের পার্টি পরিষ্কার ভাবে বলেছে নরেন্দ্র মোদীর এই আর পার পাওয়ার সুবিধা নেই, আর মিথ্যা কথা বলার সুবিধা নেই। কৃষকের উৎপাদিত ফসল এই সহায়ক মূল্য দেওয়ার জন্য আমাদের পার্টি সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা, যেগুলি মানুষের একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা গণ ডেপুটেশন বিডিও মহোদয়ের নিকট মিলিত হতে তেলিয়ামুড়া। এখানে আমাদের বিডিও মহোদয়ের কাছে আমরা 7 দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। 7 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া, রেগাতে 200 দিনের কাজের গ্যারেন্টি করা এবং 600 টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর একটা প্রচণ্ড আক্রমণ নামায় আনছে। 24টা শ্রম আইনগুলিকে বাতিল করে 4টা শ্রম কোটে আনছে, যেগুলি শ্রমিক স্বার্থ বিরোধী। বুঝছি, এগুলিকে বাতিল করতে হবে। এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই আপনারা জানেন 3টা ক্যালামিটি গেছে, 3 ক্যালামিটি। এর মধ্যে লাস্টলি যেটা হয়েছে, এটা ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যের মধ্যে। এটা একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত কৃষক তার ফসল তো একেবারেই ধ্বংস হয়ে গেছে। ফিশারি, তারপরে এখানে দেখা যাইতেছে আমাদের সবজি, ধান, বাড়িঘর। এই সময়ের মধ্যে অনেক লোক বন্যায় তার মৃত্যুবরণ করছে। তাতে আমাদের দাবি হয়েছে যারা এই বন্যায় মৃত হয়েছে তাদের পরিবারে একটা সরকারি কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি করা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ
সরকারের পক্ষে সম্ভব অতি সত্বর প্রদান করা, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া। এই সময়ের মধ্যে দেখা যাইতেছে যাদের ক্ষতি হয়েছে না বিভিন্ন পঞ্চায়েত বা বেলিসমুটি এলাকায়, এটা এখানে বিজেপি এবং তিপ্রামাতার সরকার এবং তাদের দ্বারা পরিচালিত, তারা দেখা যাচ্ছে দলবাজি করতেছে। তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে না, এবং যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা পাইতেছে। আমরা ডিমান্ড করছি যে তাদেরকে যাতে সাহায্য দেয়। এবং এই সময়ের মধ্যে ড্রাগ নেশা একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে সারা রাজ্যে, যেখানে কমার কথা সেখানে বাইরে গেছে। এবং যারা ধরা পড়তেছে, আরক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে, কিন্তু এরপরও সমাধান করতেছে না। আসলে এটা যারা এই সময়ের মধ্যে এগুলির সঙ্গে যুক্ত, এর একটা ছত্র ছাড়ায় সেখানে প্রশ্রয় পাইতেছে, যার জন্য এগুলি বাড়তেছে। আমরা কইছি এগুলিকে বদ্ধ করতে, এবং দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাইছে, এই দ্রব্যমূল্য রোধ করতে হবে। এই সমস্ত সার্বিক 7 দফা দাবি দিতে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি। বিডিও মহোদয় কইছেন যে সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টে যেগুলি আছে এগুলি আমি লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা কই এগুলি সমাধান করার চেষ্টা করব। আর তাইনের এখতিয়ারের মধ্যে যেগুলি আছে এগুলি উনি গুরুত্ব দেওয়া দেখবেন। আমরা আশাবাদী গুরুত্ব দিয়ে এই কাজগুলি, আমাদের দাবিগুলি উনি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। আর আমরা একটা নির্দিষ্ট সময় দেখব, এরপরে আমরা বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হব। ধন্যবাদ।